ফাঁসি চাই ফাঁসি চাই গোলাম আযমের ফাঁসি চাই গোলাম আযমের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই এই বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু ফাঁসি চাই ফাঁসি চাই গোলাম আযমের ফাঁসি চাই গোলাম আযমের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই জয় বাংলা জয় বাংলা পদ্মা মেঘনা যমুনা আমার তোমার ঠিকানা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা অন্যতম নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট জনাব শামসুদ্দিন আজাদকে কিছু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ থেকে ফিরে যেতে পারতো না এই গোলাম আযম নিজামী সহ এবং বিজয়ের দান প্রান্তে তখন স্বাধীনতা মনির চৌধুরী মত একজন খ্যাতনামা সাহিত্য অসংখ্য বুদ্ধিজীবীকে তারা নির্বিচারে হত্যা করেছে। আপনারা জানেন শাস্তি পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। সে একই ধারাবাহিকতায় আজকে আপনারা দেখেন বাংলাদেশের কুখ্যাত বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছ থেকে 5 কোটি রুপি নিয়েছিল এই দেশের গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য। আবার আজ সেই কুখ্যাত খালেদা জিয়া মাঠে নেমেছে 2015 সালের নির্বাচনে তথা আওয়ামী লীগকে পরাজিত করার জন্য ওই পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছ থেকে খেয়ে বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে ওই কনফেডারেশন করার জন্য খালেদা জিয়া ষড়যন্ত্র নেমেছে। আমরা আজকের এই জাতিসংঘের এই বিশ্ব বিবেকের সামনে দাঁড়িয়ে আমরা প্রবাসের মুক্তিযুদ্ধের সপক্ষে সমস্ত শক্তি যে যে রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকি না কেন এই বাংলাদেশটি আমাদের, এই দেশটাকে আমরা ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখবো। প্রবাস থেকে আন্দোলন সংগ্রাম করিয়ে এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, এই দেশের বিরুদ্ধে যারা আন্দোলন করবে, এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এই দেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে শেখ হাসিনা বাংলাদেশের অবিসংবদ্ধ নেত্রী, বঙ্গবন্ধু বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, এই জাতিসংঘের মহাসচিব কবি আনান সহ পৃথিবীর সমস্ত দেশের প্রতিনিধির কাছে আমরা জানান দেব যে বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে। এই মহান জাতিসংঘ আপনারা জানেন পৃথিবীর অনেক দেশের যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। আমরা দেখি বিএনপি, কুখ্যাত বিএনপি খালেদা জিয়া বলতেছে আমরাও যুদ্ধ অপরাধীদের বিচার চাই, কিন্তু সেটা হতে হবে ফেয়ার। আমি তাদের কাছে জানাবো ওই কুখ্যাত যুদ্ধ অপরাধী যেদিন আজকে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তথা 14 দলীয় মহাজোট রাষ্ট্র ক্ষমতায় সমস্ত নিয়ম নীতি পালন করে ট্রাইব্যুনাল তার আপন গতিতে চলে। আজকে যুদ্ধ অপরাধীদের বিচারের সমস্ত প্রক্রিয়া শুরু করেছে। এই বিচার অবশ্যই ফেয়ার, এই বিচার অবশ্যই ক্রেডিবল, এই বিচার অবশ্যই অ্যাকাউন্টেবল, জবাবদিহিমূলক। সুতরাং এই বিচারের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন থাকার সুযোগ নাই। জননেত্রী শেখ হাসিনা বারবার প্রমাণ করেছেন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। তিনি প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর খুনিরা অত্যন্ত শক্তিশালী। এই খুনিরা বলেছিল নাই, জননেত্রী শেখ হাসিনা ইচ্ছা করলে ওই কুখ্যাত খুনিদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করে ঝুলিয়ে মারতে পারতেন, কিন্তু তিনি আইনকে শ্রদ্ধা করেন। বাংলাদেশের প্রচলিত আইনে ওই বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে প্রমাণ করেছেন তিনি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। একইভাবে জননেত্রী শেখ হাসিনা দক্ষিণ পূর্ব এশিয়ার লৌহ মানবী জননেত্রী শেখ হাসিনা আবারও এই যুদ্ধ অপরাধীদের বিচার করে আইনানুগ প্রক্রিয়া প্রমাণ করবে বিশ্ব বিবেকের কাছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তথা চৈত্য দল গণতন্ত্রে বিশ্বাস করে, মানবাধিকারে বিশ্বাস করে, মানুষের গণতান্ত্রিক অর্জনকে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষের অধিকারকে বিশ্বাস করে এবং যুদ্ধ অপরাধ সহ অপকর্মে যারা লিপ্ত তাদেরকে অবশ্য আইনের তার প্রান্তে দাঁড় করাতে আওয়ামী লীগ কখনো দ্বিধাবোধ করে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা স্লোগানে মুখরিত করুন, আওয়াজ তুলুন। Thank you, Azad bhai. Thank you very much. All ladies and gentlemen, the activists who have come. Trial
we must, if possible, hang them who killed 3 million people in Bangladesh. They didn't want us independent. They didn't want us liberated country like United States of America. So all of us will speak 1 minute each. All of us will put the highest strength. We must remember, in front of us is the United Nations building. We have the people from New York One, we have the people from New York Times, we have the people from New York Post, and all the ethnic community television and media here. So let us have the microphone. আমরা মুক্তিযোদ্ধারা যতদিন এই দেশে বেঁচে থাকবো এবং এই দুনিয়াতে বেঁচে থাকবো, এই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আমরা সর্বোত্তর সকল প্রচেষ্টা চালিয়ে যাব। আজকে জননেত্রী শেখ হাসিনা সরকার যুদ্ধ অপরাধীদের বিচার উনি স্পেশাল ট্রাইব্যুনালে ধরার 24 ঘন্টার মধ্যে করতে পারতেন। যেভাবে পৃথিবীর অন্যান্য যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, উনি সেই নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক কোর্টকে সামনে রেখে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে সামনে রেখে সেই নিয়ম অনুযায়ী উনি বিচারের জন্য এদের কাজ করায় খাড়া করেছেন। এদের যারা চেষ্টা করছে যে যুদ্ধ অপরাধীদের কোনো বিচার হবে না, আমি স্পষ্ট ভাষায় মুক্তিযোদ্ধা সংসদ ইউএস কমান্ড থেকে বলে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। যুদ্ধ অপরাধীদের বিচার এই বাংলার মাটিতে জননেত্রী শেখ হাসিনা এই সরকারের টান পূরণ না হতেই ইনশাআল্লাহ এদের ফাঁসির কাছে ঝোলানো হবে। আমি এই বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আমি অনুরোধ লীগের সহসভাপতি জনাব লুৎফুল কবির তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। তাবলিগ আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই গণমাধ্যমকে। সর্বশেষে 41 বছর পরে হলো আজকে এই যুদ্ধ অপরাধীদের জাতিকে যুদ্ধ অপরাধ থেকে মুক্ত করার জন্য তারা আজকে প্রবাসে আমেরিকার মতো দেশে প্রবাসে তারা নিজেদের অবস্থান থেকে আজকে আওয়াজ তুলেছেন। তাই আমি সবার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি দূর দূরান্ত থেকে যারা আসছেন সবাইকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Our food is here. Let me also tell you. Let me say, Sharaf Sarkar, all the family, Deshopremik log, patriotic log, everybody's here. I will hand it over, but before, let us also say, for whatever is the backbone of the nation now, and we were almost going to have it, we must have Patabris, we must demand and ask the world community, particularly World Bank, to help Bangladesh as World Bank has always helped. We want their hands extended to us, to the Bangladeshis, as the best friends since our liberation war. So let us also make slogans that we want Padma Bridge. World Bank help us. Let me give it to Bacha Bhai, the freedom fighters. I'm sorry. That's okay, no problem. Awami League, our Bacha Bhai. Let him speak for a minute, and then we have slogans and music. We want our war criminals trialed at the soonest possible time, hanged in Bangladesh, and free Bangladesh from the criminals. Jai Bangla! বীর বাঙালি ঐক্য গড়ো, যুদ্ধ অপরাধীদের বিচার। জয় বাংলা, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, মুক্তিযুদ্ধের হাতিয়ার, প্রবাসীদের হাতিয়ার, প্রবাসীরা ঐক্য করো, প্রবাসীরা ঐক্য করো। জয় বাংলা। সাথী ও বন্ধুরা আমার, প্রথমে আজকের এই বিক্ষোভ সমাবেশ আয়োজনকারীদেরকে জানাই নর্থ আমেরিকা আওয়ামী লীগের পক্ষ থেকে তথা মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তির পক্ষ থেকে ধন্যবাদ। যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে এই প্রবাসে যখন যে ব্যানারে ডাকবেন, আমরা মনে করি আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে
জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে জন্য এবং সেই সকল অনুষ্ঠান সফল করে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিপ্লব দীর্ঘজীবী হোক, মেহনতি মানুষের জয় হোক। আজ আমরা ইউনাইটেড স্টেটের সামনে একতাবদ্ধ হয়েছি। আমাদের একটি উদ্দেশ্য, যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে আমরা এখানে এসেছি। কি কথা বলতে চাই, যুদ্ধাপরাধীর জন্য 30 কোটি তাজা প্রাণ কেড়ে নিয়েছিল এই বাংলার বুক থেকে, আর 3 লক্ষ মা বোনদের ইজ্জত লুটে নিয়েছিল। আমরা তাদেরকে বিচার জানাই। এই বিচারের জন্য আমরা জাতিসংঘের সামনে একতাবদ্ধ হয়েছি। জয় বাংলা, বঙ্গবন্ধু। We want our country to be developed and everything. ও আমার দেশের মাটি তোমার পরে তুমি শীতল জলে জুড়াইলে অন্ন মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল সাহা সকল বাহা মাতার মাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। বাংলা, জয় বাংলা, we want তীরে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। ধন ধন পালো যত ধন দুনিয়াতে, ভাইকে তোলো না বাংলার কারো সাথে। ধন ধন পালো যত ধন দুনিয়াতে, ভাইকে তোলো না বাংলার কারো সাথে। কত মার ধন মানিকে রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন। কত মার ধন মানিকে রতন ঘুমাইছে রবিরা, গপিকে সপিকে বার কত কত না। কত দিন তুমি কত সে জীবন দেয়নি তোমার, কত দিন তুমি কত শাখান দিয়েছে দেয়নি তোমার। রক্ত সজ্জা পাতিয়া এখানে ঘুমাইছে পরিপাটির আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা নাই তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নাই তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি, আমার আন্দোলন হচ্ছে, যে বিচার হচ্ছে সেটা সমর্থনে লোকরা সারা বিশ্বে বাংলাদেশে
কোটি কোটি টাকা খরচ করে